আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 21শে মার্চ 2025 রোজ শুক্রবার এবং আগামীকাল 22শে মার্চ 2025 রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে যে বৃষ্টিপাত চলমান রয়েছে সেটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকেও একই আপডেট পাচ্ছি। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঝড় বৃষ্টি নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমরা এই মুহূর্তে সরাসরি যে মুহূর্তে দেখতে পাচ্ছি, এদিকে খুলনা বিভাগ হয়ে এবং ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ হয়ে একটি লম্বা একটি কালবৈশাখী মেঘের আনাগোনা চলছে। তো এর জেরেই কিন্তু গতকাল থেকে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখতে পেয়েছি আমরা। তো আজও বেশ কিছু অঞ্চলে কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, এদিকে বামন্দি থেকে শুরু করে মেহেরপুর, আলমডাঙ্গা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আজও বিক্ষিপ্ত বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগের ঢাকার আশেপাশে দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং এদিকে হোমনা, দামড়াই থেকে শুরু করে এদিকে নগরপুর, ভেড়া, শিবালয়া, পাংশা, রাজবাড়ী, বালিয়াকান্দি, ফরিদপুর, রাজবাড়ী, মকসেদপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, গৌরনদী, এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে, শরীয়তপুরের আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজও রয়েছে। এছাড়াও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ আমরা এই মুহূর্তে মেঘলা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ব্যাপক মেঘের আনাগোনা চলছে। সিলেট বিভাগের দেখুন চরখায়, জাকিগঞ্জ, এদিকে জয়ন্তাপুর, শতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে বানিয়াচং, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি থেকে শুরু করে এদিকে মানিকছড়ি, এরপর রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, থানচি, মহেশখালী, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এরই কারণে কিন্তু বেশ কিছু অঞ্চলে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে। তো এই হলো এই মুহূর্তে পরিস্থিতি। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই তো দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগ হয়ে কিন্তু ব্যাপক মেঘের আনাগোনা চলবে। বরিশাল বিভাগেরও দু এক জায়গায় কিছুটা বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ। তো আরও পরবর্তী সময়ের দিকে যদি আমরা চলে যাই তো দেখুন আজ সারাদিনই কিন্তু ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা। এর পরবর্তী সময় বিকেলের নাগাদ দেখুন বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, এরপরে দিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বরগুনা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিনের আশেপাশ দিয়ে এবং এদিকে মংলা, এরপর শ্যামনগর, শ্রীকান্তপুর, সুন্দরবন অঞ্চলগুলোতে মংলার আশেপাশ দিয়ে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের সেনবাগ, নোয়াখালী থেকে শুরু করে দিকে ফেনী, কুমিল্লা, মতিরহাট, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ আজকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নামতে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট থেকে শুরু করে দেখুন জলঢাকা, সাইদপুর, প্রত্যেকটা অঞ্চলের আকাশ, গাইবান্ধার আকাশ পুরোপুরি কিন্তু এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই তো প্রিয় দর্শক দেখুন রাত্রিকালীন সময় কিন্তু আস্তে আস্তে আকাশ আরও মেঘলা হয়ে আসবে এবং 22 তারিখের পর থেকে দেশের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত প্রবেশ করবে রংপুর বিভাগের দিক দিয়ে। তো দেখুন এই যে দিনাজপুর, কালাহর, সাইদপুর, জলঢাকা, প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত নামবে রংপুর বিভাগে এবং এদিকে দক্ষিণবঙ্গের খুলনা এবং বরিশাল বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু উঠে আসবে আগামীকাল 22 তারিখে সকালের পর থেকে। তো এরপর থেকে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে, থেমে থেমে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আবার রাতের পর থেকে আরও একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ রংপুর বিভাগ হয়ে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করবে। তো রংপুর, এরপর রাজশাহী, এরপর ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে হতে দেখুন আস্তে আস্তে প্রিয় দর্শক এটি ঢাকা বিভাগ হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু চলে যাচ্ছে। এর পরবর্তী সময় রাত্রিকালীন সময় এটি কুমিল্লা এবং চট্টগ্রামের অঞ্চলের দিকে প্রবেশ করতে পারে। ওই মুহূর্তে সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হবে। আবারও 23 তারিখে সকালের পর থেকে আরও একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করার সম্ভাবনা
রংপুর এবং রাজশাহী বিভাগের দিক দিয়ে। তো এই মেঘটি কিন্তু আরও শক্তিশালী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো রংপুর এবং রাজশাহী বিভাগ হয়ে এটি কিন্তু দেখুন ময়মনসিংহ এবং সিলেট বিভাগ জুড়ে বড় একটি এলাকা নিয়ে ব্যাপক তাণ্ডব চালাবে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। এর পরবর্তী সময় রাত্রিকালীন সময় এটি দেখুন চট্টগ্রাম বিভাগের দিকে চলে যাচ্ছে। তো এই হলো আপডেট প্রিয় দর্শক। এরপর 24 তারিখে সারাদিন আকাশ মেঘলা হয়ে থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। তো তেমন আর পরবর্তী সময় 25, 26, 27, 28, 29 তারিখ পর্যন্ত তেমন বৃষ্টিপাতের আপডেট থাকছে না 24 থেকে 29 তারিখের মধ্যে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 21, 22 এবং 23 তারিখ। এই 3 দিন কিন্তু থেমে থেমে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু অব্যাহত থাকবে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়ার রিপোর্ট। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।